মাত্র দ্রৌপদীকেই ভালোবাসে। এখন ভেবেছে আমার কথা, এখন ভেবেছে তার চিনতে নেওয়ার রমণীর মুহূর্তে ভাব হতে হতে শুধু অর্জুনের ভালোবাসা পাওয়ার অপেক্ষা করছে। অভিনয় অপেক্ষা করেছে প্রতি রাতে বিবর্ণ বিষণ্ণ আর সজল চোখগুলো নিয়ে যেতে নিয়ে সেই রমণীকে খুঁজেছে। তবে তো কৃষ্ণকে ভাগ করে দিতে পারতো না আর চারজনের মধ্যে। বলে রাখো আমি কৃষ্ণকে জিতে এনেছি, ও শুধু আমার। বললো না তো, উল্টে যুধিষ্ঠিরকে দায়িত্ব দিল কে কৃষ্ণকে আগে স্ত্রী হিসাবে পাবে। কৃষ্ণের কাজ সাজিতেই তুমি আজ অর্জুনের সাথে আমাকে দেখতে পাচ্ছ। কৃষ্ণ আমার বন্ধু, কিন্তু তোমাকে আপত্তি না করেন, রাজনীতির খেলাটা বন্ধন করে দেবেন না, সেটা কৃষ্ণ জানত। কৃষ্ণ সে তোমার একারই না, ছলে বলে কৌশলে অস্ত্রাগারে অর্জুনকে পাঠানো হয়েছিল যাতে অর্জুনকে দূরে সরিয়ে দেয়া যায়। কিন্তু অর্জুন ব্রহ্মচারীর ব্রত নিয়েও বুকের মধ্যে ভরে নিয়ে গেলেন ভ্রমর কৃষ্ণ পাঞ্চালীকে। জানিস পুত্রা, জানি ওই হীন আয়োজনটি প্রেম নয়, ভালোবাসা নয়, শুধু তীব্রভাবে আমাকে পাবার কত মাছের বাচ্চা দেয় পাদে একটু বেশি সম্মান দিয়ে ফেলেছে, মানে যেগুলো সম্মানের যোগ্য নয়, যে সম্মানের যোগ্য, বুঝলেন তো? হ্যাঁ, বেশি মানে মানে অতিরিক্ত, মানে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি। পাখি ফুলি কত ফুটেছে, কালারিং দেখো কত সুন্দর সুন্দর কালার। আমি এখন একটা দেখবো। ওই তো অনেক হয়েছে, সাদা গোলাপি ওই দিকটাই দেখলাম না, তখন পেঁয়াজি আছে। কি সুন্দর ছবি উঠছে দেখ। আমাদের তো মালটা পালাচ্ছে এরকম করে জান এই মন্দিরটা দেখুন, দুর্গা মন্দির। এই যে প্যান্ডেল আছে এখানে রামকুমার পুজো করছে, রামকৃষ্ণ দেবের দাদা। আর রামকৃষ্ণ দেব এই মন্দিরে করে অজ্ঞান হয়ে গেছিল। 10 দিন যাত্রা হয়, 10 দিন দুর্গা পুজো। হ্যাঁ, আমার তো ভিতরে তৈরি হয়ে গেছে, পুজোর সময় খুলবে। ঠাকুর তৈরি হয়ে গেছে, পুজোর সময় খুলবে। ফটোটা রাখা হচ্ছে যে রাস মন্দিরটা দুর্গা পুজো। আমাদের তো নতুন ফোনটা নিয়ে যায়। এই যে লেখাগুলো বলছিলাম পড়বি বাড়ি গিয়ে, লেখাগুলো তুলে নে তো বাড়ি গিয়ে পড়তে পারবি। চলো বই আছে। এই যে বিষ্ণু মন্দির যাবো, ওখানটা থেকে উঠে পড়ো। মশা, দুটো মশা ধরেছে। আসতে পারবো এটা ভাবতে পারিনি, এত সব শরীর খারাপ করছিল। ওদের চ্যাটার্জি বাড়িতে ওদের মারা গেছে, ওখানে 4 জন এলো না। তাদের আগের দিন ও বলছিল বলে দাও যে যাবো না, মানে বড় গাড়িটা করছে। এতদিন ধরে বলে আর আশা করেও আছে যে প্রথম থেকে বলে রেখেছি যাবো, সেটাও তো ছাড়তে পারছি না। যাবো না বলে কি করে জানো, তোমার নাম প্রথমে
চলো গো, রাসলীলা দেখতে পাবো না। চলো পরে তো পড়ে গিয়েছিলে ভিতরে? এটা লাহাবা বলতে নিয়েছিল না ঠাকুরের বাপ যখন চলে এলো। ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন। সখা পাতালেন ননিগুলো চুল না। কাল টেলিগ্রামে অনুষ্ঠান দিয়েছিলেন জমিদার রামানন্দ রায়। তখন কামার পুকুরে চলে আসতে লাহাবাবু আশ্রয় দিয়েছিলেন, ধর্মদাস লাহা। সে জন্ম নিবে না সেখানে। ওইখানে লেখাতে পড়লি প্রসন্নময়ী নারায়ণ ছিল। ওই যে লাহাবাবুর মেয়ে গহনা নিয়ে নারায়ণ মাথায় করে নিয়ে যাচ্ছে, তারপর ঘুমাচ্ছে ঠাকুর ওদের গহনা নিয়ে। হ্যাঁ, কৃষ্ণদেব গয়নাগুলো খুলে ফেরত দিয়েছিলেন। হ্যাঁ, শিব ঠাকুর আছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এগুলো নতুন হয়েছে। আসো, হয়েছে দেখা। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় হচ্ছে রামকৃষ্ণদেবের পাপা। দেড়গ্রাম থেকে এখানে যে এসেছে ওই মাথায় করে নারায়ণ মূর্তি নিয়ে এসেছে। দেখেছি ওই তো নারায়ণ মূর্তিটাই তো মঠের ভেতরে আছে, শিলাটা রঘুবীর শিলা। ওই যে যেটা হ্যাঁ সেই অনেকগুলো আছে, ওদের পূজারি ঠাকুর সব আছে। এটা ঢেকি সালে গদাইয়ের জন্ম। এইখানে ঢেকি সালে গদাই জন্মেছে যে বলে না, ওই ঢেকি সালে তৈরি হয়েছে। সেটা দেখাবে, চলো যেখানে সেটা দেখাবে। লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে দেখ। ছিল তখন গয়না খুলে ফেরত দিতে যাচ্ছিল। লাহাদের গয়না করে বিয়ে হয়েছিল তো। ওটা মা সারদা ঘুমিয়ে গেছে, রামকৃষ্ণদেব গয়নাগুলো খুলে ফেরত দিচ্ছিল। নেবে না দানের দিন। মাকে বলেছে এত গহনা হবে, মায়ের এখন এতই হয়েছে। কম সময় মুরগি এলো বেশি, ধান পুরলো, পান করলো, খাজনাও পাইছে। ওই তো লেখা আছে, লেখা আছে। এখানে রামকৃষ্ণ ঠাকুর মায়ের গলায় পৈতে দিয়ে কালী পুজো করেছিলেন। এখনো পুজোর সময় মায়ের গলায় পৈতে দিয়ে পুজো হয়। একটু লেখাটা দেখবি। না ঠাকুর বলতে তো মেয়ে না, যে বলছে আমি কিছু জানি না মা, পুরুষ মেয়ে। রামকৃষ্ণদেবকে নিয়ে গেছিলেন ওনার দাদা পুজো করার জন্য।
রামকৃষ্ণদেব মা মা করে কাঁদতো, সবাই পাগল ভাবতো। রামকৃষ্ণ মা এখানে এসে হতে দিয়েছিল। এই শিব বলল পাগল নয়, মা ভবতারিণী পাগল। 3 দিন পর ফিরে গেছিল রামকৃষ্ণ। এখানে মাছের বাচ্চা হয়ে যায়। দেখছিলাম সেটা না, না সেই কাল পুজোতে গেলাম তো। না না, এটা না। এই তো উপরে মন্দির প্রতিষ্ঠিত। এটা ওদের বাসে প্রথম থেকে দেখে হয় ঢেকি সার তিনি ভাই শুদ্ধ করাকে গড়িয়ে ফেলেন। ধনী মাথায় দেব শিশুকে সর্বাগ্রে দর্শন শাড়িটাকে কি সুন্দর করে পরিয়েছিল। কালী মন্দির জায়গায় বলছো না ভবতারিণী মাতার বংশধররা প্রতিষ্ঠা। কি হচ্ছে বলে হাই হাই, আমরা কামারপুকুর জয়রামবাটি বেড়াতে এসেছি। বলো, আমরা কামারপুকুর জয়রামবাটি বেড়াতে এসেছি, সবাই মিলে ঘুরছি, খুব আনন্দ লাগছে। গতকালের জন্ম সব স্থানগুলি সব দর্শন করছি। তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তোমরা যেন লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। কত করে এগুলো? 10 টাকা। সবই 10 টাকা। সাথে চন্দনটা কি দাম আছে? মেয়েদের মধ্যে দাদা এসে যাচ্ছে গদাই গদাই করে, মেয়েদের তখন বেরিয়ে আসেনি, রাত হয়ে যাচ্ছে, গদাই গদাই করে ডাকছে। তখন ও বলছে যাচ্ছি যাচ্ছি, তখন শাড়ি ইয়ে সব খুলে তখন তো মেয়েরা মুখ দেখে ফেলেছে, যাচ্ছি দাদা যাচ্ছি। মেয়েরা ছেলেদের মুখ দেখা মানা ছিল। রামকৃষ্ণদেব ওখানে ঢুকে পড়েছিল, ছেলেদের মুখ দেখা যাচ্ছে। বেরিয়ে চলে যায়নি তো? কয় ছোট্টার মা কোথাও ওখানে
বসে আছি সবাই মিলে গান করবো, সবাই মিলে ছবি তুলছে না তাই বলছে কাকু বলছে আমরা কি খেলনা নাকি ভিডিও হচ্ছে নিয়ে এলাম ছবি তোল এদিকটা ভিডিও করে রান এইগুলো ভিডিও করে এটা তো পারফেক্ট এসছে মাকে একটু বল মাকে একটু দিয়ে বাবা সব চলে যাবে ধুয়ে হঠাৎ কি আছে করবি না ছুন্নি বাছুর দেখ কত সব সমবয়সী দেখো খেলা করছে কি সুন্দর দেখ এই তুই এখন এখানে খেলা কর আমরা যাওয়ার সময় নিয়ে যাবো হ্যাঁ এই চল ডাল ভেঙে দিচ্ছে দেখ বাথরুম সিং বেঞ্চ দিয়ে চলো নাতি খান আমাকে দেখতে এসেছি কি বলছে সাবান দিয়ে মুখ তুলেছ সব দিয়ে দিল গরু কি করবে আদর করে দেবো গরু পদে সাপ দিল দিয়ে পাইবে জলে ফেনা সব কিছু খাবে বলে মুখ বাড়াচ্ছে দেখ যারা গরু পালন করে ভগবতী ওদের হাতে জাদি করে পচে যায় হ্যাঁ করে নিচে লুকিয়ে লুকিয়ে দিব ওকে কি বলবি সবাইকে দে দাও নানি এখন কোন দিকে দৌড়ায় ওই দেখ টিয়া পাখি যাচ্ছে আকাশ দিয়ে কত টিয়া পাখি মুড়ি আর কাবলি ছোলা না না একটু ভালো আছে সব বছর ঘুরে বেড়াচ্ছে নন্দী কি করছে সিঙ্গেল দিয়ে করে নিয়েছে দিয়ে গাছগুলো দিয়েছে শিব মন্দির করেছে কৈলাস পর্বত ছবিটা তো ফোনটাই ছবি তুলে দেয় এনে নি এখানে ঠিক আছে ভালো জায়গা সুন্দর জায়গা তোমার কৈলাসের গোমুখ থেকে
গঙ্গা উৎপত্তি এখন ও দাদা এখন আপনি ওর আর ওনার হচ্ছে আপনি আমাদের ছোট থেকে কেটে যাচ্ছে জানো এটা হ্যাঁ আর এটাই যুক্ত যাই হোক এই দুটো সঙ্গী ছাড়া কেউ কাউকে উচিত আবার বাড়ি ফিরে আসবে এখানে মুড়ি খেয়ে যেতে সবাই প্রকাশটা একরকম নয় জল মাথায় দিতে হয় গঙ্গা দিদি হয় না দাদা দিদি তাদের ছবিটা তুললি মায়ের গঙ্গা বাইক ছিল সুন্দর লাগছে যাই 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 ওইদিকেও আছে আমরা ওই কানলা অম্বিকা কানলা ওইখান থেকে কাকুরিয়া গ্রাম থেকে যা গরম লাগছে গোমুখ হিমালয় পর্বত থেকে গঙ্গার যে উৎপত্তি সেই যা মায়ের জীবনে ফট করে এটা একদম পুরো একদম দেয়া ওইখান থেকে শুরু ওইখান থেকে কথা বল ধরো 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 শিব মন্দির দেখি বুঝেছেন ওইখান থেকে রাস্তা দেখছি মা মাঝখানে তার আগে 4 জন পিছনে 4 জন আচ্ছা রাখো এখন হ্যাঁ ঘটনাগুলো যাকে আমরা দুর্গা কালী সীতা রাধা বলি তিনি সকলের মা এই ক্যাকটাসগুলো যেগুলো লাল লাল ফল ধরেছে ওই ক্যাকটাসগুলো খাওয়া বিকেলে চা বিস্কুট আমরা মায়ের গঙ্গা স্নানের জায়গা থেকে সবাই এবার ব্যাক করছি আমরা এবার শ্রী রামকৃষ্ণ দেবের মঠে যাবো সেখানে প্রসাদ পাবো বুঝছো তো প্রসাদ পাবো তারপরে আবার বিশ্রামে যাব আবার সেই বিশ্রাম থেকে এসে আবার আরতি দেখবো দেখে ওইখানে আমরা ধ্যানস্থ হব ওইখানে একটু ধ্যানস্থ হব আমরা বাবার ধ্যানে আর থাকবো যাবো হ্যাঁ ওই সুন্দরী মহিলাটার ফটোটা বেশি করে তোলো সুন্দরী মহিলা আমি পড়বে উল্টে দেখ সুন্দরী দুজনাই গুজন করছে আমরা যেতাম আর ওই কাকিমা মাঝে বেরিয়েছে আমি নামবো দিয়ে ছাগলের জন্য দুটো দল ঘাস কাটবো
শ্বাস হয় না না আজকে আমি আর করবো না, আজকে খবরটা পেয়েছি যখন আজকে করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে একবার খোঁজ নেবো। আর তারপর তোর দ্বারা হবে না, কারণ তোর ছোট ওয়েট কম আছে, আমরা ওয়েট কম বেশি আছি, তোর এমন অনেক কম হচ্ছে। কিন্তু এই ভালো লাগছে, হাত দিয়ে তার জন্য শিহর শিহর নামো না, তোরা পারবি না। যাই ভারত ভারত। এই ব্যাগটা পড়বে, আমার ব্যাগটা পড়বে, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ব্যাগটা পড়বে। আর আমাদের আমচি বেরিয়ে যাবে। নাও গো।